শুভ দুপুর বন্ধুরা। এই দেখো রান্না চলছে, মানে শেষ করেছি, রান্না চলছে নয়, রান্না শেষ করেছি, তাও একটু আধটু বাকি আছে। আর এটা করেছি, দেখো এটা হচ্ছে ঘটুদের মাংস। ঘটুদের মাংস এমনি এখন একটু আনার অসুবিধা হয়েছে বলে, মানে আনার লোক নেই, বুঝেছো? তার জন্যে কালকে রাতে ব্লিঙ্কিট করেছিলাম না, সেই ব্লিঙ্কিট থেকে চিকেন কারি কাট বলে একটা ওদের পাওয়া যায়, সেটা এনেছি। খুব ভালো, যারা মনে করো কিমা দিয়ে একটু আলু দিয়ে, হ্যাঁ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যদি মানে ধরো কি বলে কাবাব মতো করে খেতে চাও, চিকেনের বড়া সবই খেতে পারো আর কি। যাই হোক, চিকেন পকোড়া আর কি, এসব সবই খাওয়া যায়, কিন্তু আপাতত এটা ঘটুদের মাংস সেদ্ধ করলাম। এই যে লোটে মাছ পুরীদের, আর আমি করলাম হচ্ছে চাল কুমড়ো কাঁচা লঙ্কা আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করেছি ঘন্ট মতো। কিন্তু আমার ঠিক মনোপ্রুত হলো না, কারণ চাল কুমড়োটা খুব একটা ভালো আনতে পারিনি বিয়াসের বাবা। বাজার ভালো না হলে রান্না ভালো হবে না, এটা আমার আম্মা বলতো জানো। আর সবসময় তো আর ভালো বাজার পাওয়াও যায় না না, কারণ এটা কেমন তাকিয়ে তাকিয়ে আছে। আর আমার আম্মা বলতো যে তরকারি তাকিয়ে থাকলে তরকারির স্বাদ হয় না। যাকগে, এই একটা হয়েছে। আর আমার বাড়ির লোকজন তো বোঝে না, মানে পেলেই খেয়ে নেবে, যা দেবো তাই খাবে, এটা একটা আমার বাড়ির খুব ভালো গুণ। হুম, আমার বর বলো, আমার শাশুড়ি বলো, আমি বলো। আচ্ছা, এটা হচ্ছে করেছি মাছের ঝোল। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখানোর কিছু নেই। এই যে একদম পাতলা করে, আর আমার বাড়িতে তো সবই জল, হ্যাঁ সবই তো জল, মোটামুটি গামছা টামছা পরে নাবা যাবে পুকুর, হ্যাঁ পাতলাই করতে হয় মায়ের জন্যে। এই আর প্রেশার কুকারে একটা ডিম সেদ্ধ আমি দিয়ে রেখেছি। এই দেখো প্রেশার কুকারে, এটা হচ্ছে ঘটুদের ভাত হয়েছে, তার মধ্যে আমি একটা আলু, দুটো আলু আর একটা ডিম মেরে রাখি। অনেক সময় প্রচুর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর এই যে আমি করছি, সেদিন ওই মিকান থেকে যে আলু ভাজা কিনেছিলাম না, ভুলেই গেছি জানো বন্ধুরা, মাথা থেকে বেরিয়ে গেছে যে ফ্রিজে আছে। কারণ বিয়াস খায় না গো এগুলো। বিয়াস খায় বলতে সেদিন ও খাওয়ার জন্য এনেছিল, তা বলে মা কি ঝাল, শুকনো লঙ্কা দেওয়া আছে, আমি খাবো না। তা বলে তুমি খেয়ে নাও, ওর বাবাও খুব একটা ভালোবাসে না, তুমি খেয়ে নাও। ভুলে গেছি জানো, আমার জন্য আবার বার করে রান্না করব, ভুলে গেছি। তা আজকে আবার যেটা কী রে দেখি, বার করে দেখি, ও মা এগুলো তো পড়ে রয়েছে। হ্যাঁ গো, তোমাদের এগুলো হয় এরকম ভুলে যাও? 50 এসে না আমি ভুলে যাই জানো, 45 থেকে ভোলা রোগটা আমার শুরু হয়েছে। আর এই দেখো, একজন বোন বলেছে দিদি তোমার বাড়ির পাশে ভিউটা খুব সুন্দর। হ্যাঁ গো খুব সুন্দর, আর বাগান তো, আর বাগানটা বেশ ভালো লাগে, কিন্তু আবার প্রচণ্ড সাপ আছে জানো, সাপ আছে, মশা মাছি পোকা মাকড় ভর্তি, কিন্তু ভালো লাগে। গ্রাম বাংলায় থাকায় বোধহয় এই একটা সুবিধে, যারা আমরা প্রকৃতির কাছে থাকি। তোমাদের তো সবার খাওয়া হয়ে গেছে, না হলে খেয়ে নাও, আর আমার একটু বাকি আছে গো, আমি খাবো পরে। আজকে বৃহস্পতিবার ছিল না, দেরি হয়ে গেছে পুজো করে উঠতে।